আসসালামু আলাইকুম। গতবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে বীজগণিতের যোগ, বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয়। আজকে দেখাবো আমরা বীজগণিতের ভাগ। হ্যাঁ, বীজগণিতের ভাগের মনে রাখতে হবে যে চিহ্নগুলো এখানে দেখো কয়েকটা চিহ্ন আছে, এই চিহ্নগুলো মনে রাখতে হবে। বীজগণিতের মেন হলো যে চিহ্ন। এখানে দেখো এই চিহ্ন ইউজ করি আমরা, এটা করি, আবার এটাও করি। হ্যাঁ, এই যে অবলিক, হ্যাঁ, এটা ভাগ চিহ্ন, আর এটাও ভাগ চিহ্ন, এই তিনটাই ভাগ চিহ্ন। নর্মালি এই তিনটাই ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখব যে যে কিভাবে ভাগগুলো করি। যেমন ডিজিটের আমরা ভাগ করি কেমন করে। ধরো আমরা 2 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাই না? সেক্ষেত্রে আমরা কিভাবে ভাগ দিই? তাহলে এর সাথে 2 অক্ষে 2, তার মানে আমাদের এখানে হচ্ছে 1, তাই না? ঠিক এর সাথে এ ভাগ দিলে কি হয়? 1, এটা হয়। আবার দেখো এইটাই আমরা যদি ভাগের সময় কি হয় জানো? ভাগের সময় নর্মালি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো এই ক্ষেত্রে যদি এ বাই এ, তার মানে কিছু না থাকলে এর মাথায় 1 থাকে। তোমরা সবাই জানো যে কোনো লেটারের উপরে যদি বীজগণিতের কোনো লেটারের উপরে যদি কিছু না থাকে তাহলে আমরা 1 ধরি। তাহলে ভাগের সময়, গুণের সময় আমরা যোগ করি, আর ভাগের সময় বিয়োগ করি। তাহলে এ 1 - 1, তাহলে কি হয়? এ টু দি পাওয়ার 0 সমান সমান কি হয়? এ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে 1। ঠিক আছে, এটা মনে রাখবা যে এ টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, আর এর সাথে এ ভাগ দিলে মনে রাখবা 1 হয়। যদি হ্যাঁ 1000-এর সাথে 1000 ভাগ দিই তাও তো 1 হয়। ঠিক এরকম একই রকম জিনিস যদি ভাগ হয় তাহলে মনে রাখবা 1। ঠিক আছে, এই হচ্ছে যে ভাগ। আর একটা ভাগ হচ্ছে যে এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার বাই এ, এই ক্ষেত্রে ভাগ কিভাবে হবে? এখানেও পাওয়ার বিয়োগ হয়, এ স্কোয়ার মাইনাস 1। দেখো নিচেই নিচেই কি আছে? এখানে 1 আছে। হ্যাঁ, কিছু না থাকলে আমরা বলছিলাম এখানে 1 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হয়? এখানে 1 আমরা লিখতে পারি, তাই না? তাহলে এখানে সমান সমান আমরা কি লিখতে পারি? এ। তো এর মাথায় 1 আমরা নর্মালি লিখি না, 2 - 1 মানে এ এখানে। কারণ 2-র সাথে 1 বিয়োগ করলে 1, তো সেই 1টা আমরা নর্মালি লিখি না। এখানে দেখো এ টু দি পাওয়ার 5 এ স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 5 এ স্কোয়ার, তাহলে আমরা 5 - 2 লিখতে পারি। সেক্ষেত্রে কি হয়? এ কিউব, তাই না? এ কিউব হয়। এটা কি বোঝা গিয়েছে যে 5, এখানে এই যে 5 আছে, 5 এর সাথে আমরা এই 5 এর সাথে এই নিচে 2 বিয়োগ দিয়ে কি করেছি? যে 5 - 2 সমান সমান এ কিউব। তারপরেরটায় আসি, দেখো এ কিউব মাইনাস বি কিউব, নিচে এ বি। তাহলে এ কিউবের সাথে উপরে এ কিউব আর নিচে আছে 1, এর মাথায় কিছু না থাকলে বলছিলাম 1, তাহলে -1, তাই না? আবার এখানে বি দিয়ে কিউব -1, এটা আমরা লিখতে পারি। যেহেতু এখানে কি আছে? বি কিউব আছে, নিচে বি আছে, তাহলে কি দাঁড়ায়? এখানে দেখো যে 3-এর সাথে 1 বিয়োগ করলে কি হয়? 2 হয়, 2 হয়। তাহলে এ স্কোয়ার, আর এখানেও 3-এর সাথে 1 বিয়োগ করলে কি হয়? 1 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটাও হবে এই অ্যান্সার। ঠিক আছে, ভাগের সময় মনে রাখবা পাওয়ার অলওয়েজ বিয়োগ। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 জেড 5, নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব। তাহলে কি হবে? এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার ভাগ করলে 1 হয়, আমরা আগে শিখছিলাম। আর
এখন দেখো তারপর আমরা করি অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস টু, যেহেতু নিচে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে টু টু আমরা এইভাবে লিখতে পারি ইন্টু ওয়াই, দেখো এটা এখানে চিহ্ন দাও, গুণ চিহ্ন দাও, ওয়াই 4 মাইনাস টু টু জেড 5 মাইনাস 3, জেড মাইনাস এটা হয় এক্স, দেখো এটা এখানে কি আছে, এই যে টু নিচেই টু উপরে 4 নিচেই 2 উপরে 5 নিচেই 3, জাস্ট বিয়োগ হবে, এভাবে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কি হয়, মান এক্স টু দি পাওয়ার 0 আর ওয়াই টু ওয়াই স্কোয়ার আর কি হয় জেড স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অ্যান্সার। এটা আমরা ইজিলি লিখতে পারি, তাই না? আশা করি বুঝতে পারছো। এখন এইটা এই যে ভাগ একটা দেখো, এই ভাগগুলো আমরা কিভাবে করব, আমরা এই ভাগটা যদি এইভাবে আমরা টেনে নিচে যদি 3x² মাইনাস 11x মাইনাস 4 এটা লিখি, এক্ষেত্রে কিভাবে হবে ভাগটা দেখো, যে এখানে 3x² আছে আর এখানে আছে x, তাহলে 3x² এর জন্য আমরা কি লিখতে পারি, এটাকে মিলাতে হলে কত দিয়ে গুণ করলে 3x² হবে, x এর সাথে আমরা কত গুণ করব, যেখানে 3x² হবে তাহলে এখানে কত দেখো, 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3x হয়, কিন্তু এখানে আছে স্কোয়ার, তাহলে আরেকটা x যদি দিই তাহলে এখানে আমরা 3x² লিখতে পারি, তাহলে 3x হবে এখানে, তাই না? তাহলে এই 3x এর সাথে কিন্তু কি হবে, এই 3x এর সাথে কিন্তু আবার এই 4ও গুণ হবে, 3x এর সাথে x গুণ করলে 3x², কিন্তু এই 4 বাদ যাবে না, 4ও এর সাথে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হয়, এই 3x এর সাথে 4 গুণ করলে কত হয়, 3 4 12x, তাহলে এটা মাইনাস 12x, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, আর এই 3 সাথে গুণ করলে 3 4 12x মাইনাস 12x, তাহলে আমরা এটা কি করব, এখন আমরা বিয়োগ করব, ভাগের সময় কি করে সবসময় বিয়োগ করতে হয়, এখানে প্লাস আছে এটাকে আমরা মাইনাস ধরবো, আর এখানে মাইনাস আছে এটাকে প্লাস ধরবো, বিয়োগের সময় পাওয়ার কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে তাহলে কি হচ্ছে দেখো, এখন 3x² সাথে 3x² এটা যদি বিয়োগ করি 0 হয়ে যায়, কেটে যায়, আর এখানে 11x এর সাথে 12x বিয়োগ করলে কি হয়, x থাকে, আর উপর থেকে -4 নিচেই নেমে যাবে, তাহলে কত দিয়ে গুণ করবো দেখো, এখানে x-4 আছে আর এখানে আছে x-4, তাহলে আমরা +1 দিয়ে, যদি +1 দিয়ে এটাকে গুণ করি, +1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়, আমাদের সেম x-4 হয়, তাহলে এইটাই হলো অ্যান্সার, ভাগের অ্যান্সার এইটা, ঠিক আছে? তো সুতরাং ভাগের এই প্র্যাকটিস গুলো করতে হবে, খুব সহজ, ভাগ এত কঠিন না, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ইনশাল্লাহ সবাই প্র্যাকটিস করবা, না বুঝলে কমেন্ট করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? ইজিলি তোমাদের সব অঙ্ক একটা একটা করে সব ধরনের অঙ্ক আমরা বুঝাই দেবো, যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ, ঠিক আছে, ঘন নির্ণয়, বর্গ নির্ণয়, উৎপাদক, সমাধান, হ্যাঁ, যত রকম অঙ্ক আছে আমরা সবগুলোই শিখিয়ে দেবো আস্তে আস্তে, তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01797270674,
0179 27 এই নাম্বারে যোগাযোগ করে কোনো প্রশ্ন যদি অজানা থাকে, কোনো অঙ্ক যদি না বোঝো, তোমার বইয়ের আপ টু ক্লাস 10 পর্যন্ত যদি কোনো অঙ্ক সুন্দরভাবে বুঝতে না পারো, আমাকে অঙ্কটা বলবা, ঠিক আছে? অঙ্কের একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবা, তোমাদের একদম সহজ করে, যত সহজ করে বোঝানোর দরকার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। ইনশাল্লাহ পরবর্তীতে সব অঙ্ক তোমাদেরকে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।